পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চরম সংকট। এক রাতেই 11টি মোবাইল টাওয়ার ভাঙচুর, লাখো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। তাদের একটাই দাবি, চাঁদা না দিলে আরও ধ্বংসের হুমকি। কে বা কারা এসব ঘটনার পিছনে রয়েছে, চলুন জেনে আসা যাক। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ মূল, যাদের বিরুদ্ধে এবার উঠে এসেছে লাখো টাকা চাঁদার দাবিতে মোবাইল টাওয়ার ধ্বংসের। টাওয়ার ভাঙচুরের ফলে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় অর্থনীতি। মহলছড়ি, মাটিরাঙ্গা, তেঘিনালা এবং নানিয়ারচর নামক স্থানগুলোতে লাখো লাখো মানুষ এখন মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে ঝুঁকিতে পড়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য। দূরবর্তী এলাকাগুলোতে পরিবারের সাথে যোগাযোগ অসম্ভব হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্নতা, আতঙ্ক আর জনজীবনে দুর্ভোগ। পাহাড়ি অঞ্চলের এই সংকট যেন আমাদের আবারও মনে করিয়ে দেয়, সন্ত্রাস মোকাবেলায় সমাধান জরুরি। আমরা হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের গল্প বলতে পারি, কিন্তু তাদের নীরব আর্তনাদের সমাধান কি দিতে পারবো? তাই আসুন সকলে একযোগে এই ইউপিডিএফ মূল নামক সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে প্রতিরোধ গড়ে তুলি।